আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যশোর থেকে বলছিলাম। বাউল থেকে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ ওরা কখনো ইসলাম ধর্মের ভিতরেই পড়ে না। বাউলদের আলাদা একটা ধর্ম আছে, যারা জানেন তারা জানেন, যারা জানেন না কমেন্ট বক্সে জানতে চান, আমি ডিটেলসে বুঝিয়ে দিব। এখন যেহেতু আমাদের যারা মুসলিম তৌহিদি জনতা তাদের মাথায় নাই, এই জন্য আমরা এ নিয়ে কত কথা আমি কখনোই আগে বলি নাই, কিন্তু এখন কেন বলতেছি। দেখুন, বাউলরা যখনই আল্লাহ, ইসলাম, রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে যখনই কোনো কটূক্তি করবে, অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যাই হোক আঘাত করবে, তখনই আর যদি আপনি বসে থাকেন তার মধ্যে আপনার ঈমান নাই। এখন বসে থাকা তার মানে অনেক অ্যাপ্লাই করা যায়। আপনি সরাসরি হিট না করেও তার কথাবার্তার মাধ্যমে যুক্তি দিয়ে তাদের সাথে তর্ক করতে পারেন, বিষয়টা ওইখানে সলভ করা যায়। এখন এর সাথে বিএনপি বা এনসিপির রাজনীতিও বেশ জটিল হয়ে উঠছে বিষয়টা নিয়ে। কারণ বিএনপি থেকে আবিদুল ইসলাম এবং এনসিপির কাদের, ওরা বেশ সহানুভূতি প্রকাশ করছে। ওদের কাছে আল্লাহকে কটূক্তি করছে, এটা কোনো বিষয় না। ওদের বিষয় হচ্ছে যে ওরা যে বহু ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে চায়, এটা ভয়ঙ্কর তথ্য। ওইটার জন্য এরা কথা বলছে। এখন বাংলাদেশের রাজনীতির মেন প্রবলেম হচ্ছে কি, এলিট ক্লাস নিয়ে রাজনীতি করার এদের বেশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুক, ইউটিউব যারা চালায় মূলত তারা শিক্ষিতই হয়। সো তাদের যে মনোভাব এবং বামপন্থীদের মনোভাব, এদের নিয়ে জাজ করতেছে। কিন্তু আমরা যদি বিএনপির অতীতে দেখি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো বিএনপি আল্লাহ এবং রাসূলের এবং ইসলামদের নিয়ে বেশ সফট কর্নার সবসময় রাজনীতি করে আসছে। এনসিপি টোটালি ওয়েস্টার্ন মডার্নাইজ। সো এই দুইটার যে ভোটার বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে খেলাফতের, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে ইসলামিক কল্যাণ ভিত্তিক রাষ্ট্রের। বাংলাদেশের মানুষ কখনোই সেকুলারিজম কখনোই সাপোর্ট করে নাই, করবেও না। মানুষের মন মগজের ভিতরে সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য ব্রিটিশরা 200 বছর, এর পরবর্তী আরও 150 বছর চেষ্টা করার পরেও এটা কখনোই এস্টাবলিশ করা সম্ভব হয়নি, এটা হবেও না। যারা এই রাজনীতি নিয়ে খেলছে তারাই লস খাইছে। তাহলে প্রশ্ন হইতে পারে যে 2008 সালে তো আওয়ামী লীগ ক্ষমতা আসলো। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে টোটালি ইলেকশন ম্যানিপুলেশন করার মাধ্যমে। বাজারে একটা কথা চলতেছে, এখন এটা নিয়ে ডিটেলস যখন তদন্ত হবে তখন আমরা সত্যতা জানতে পারবো। তখন 111-এর একটা কনস্পিরেসি থিওরি কিন্তু বাজারে আছে। সো এটা বিএনপি খুবই একটা মারা খাবে, খুবই স্বাভাবিক। কারণ বিএনপির যে আদর্শিকত জিয়াউর রহমান যে রাজনীতি, তার সাথে এটা কখনোই যায় না। আর এনসিপি মাঠেই মারা যাবে, এই ভোটও এরা পাবে না। সো বিএনপি ভুল রাজনীতি করলো, এনসিপি তো গাড্ডায় পড়লো।